দেখুন, একটা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দলেরই একটা আশা থাকে যে তার পক্ষে সর্বোচ্চ কতটি আসন নিয়ে সংসদে যাওয়া সম্ভব। দলটি ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, জনপ্রিয় হোক কিংবা তেমন জনপ্রিয় না হোক, যেই দলই হোক না কেন এরকম একটি লক্ষ্য থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি মনে করি সেই লক্ষ্য থেকে জামায়াতে ইসলামী চেষ্টা করছে অন্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একত্র হয়ে একটা মোর্চা বা জোট গঠনের। এটার মধ্যে আমি কোনো অন্যায়ও কিছু দেখি না। একসময় তারা বিএনপির সঙ্গে যেমন আন্দোলন করেছে, একসময় তো তারা আওয়ামী লীগের সঙ্গেও যুগপৎ আন্দোলন করেছে। সো সময়ের পরিবর্তনে যখন যেই দলের সঙ্গে গিয়ে জোটবদ্ধ হয়ে তাদের পক্ষে সুবিধা হয়েছে সেভাবেই তারা রাজনীতি করেছে। এবং রাজনীতি আসলে এটা যে শুধু জামাতের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা যে কোনো দলের ক্ষেত্রে একই বিষয় নিয়ে যদি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসে, সেটা এবার দুটি ঘটনা বিশেষ করে নজর কেড়েছে। যখন বলি 21 জানুয়ারি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটি যেমন সবার নজর কেড়েছে, তেমনি বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে যখন ইসলামী আন্দোলনের সাথে সাক্ষাৎ করেছেন সেটিও বিশেষ করে নজর কেড়েছে। কি মনে হচ্ছে জামাতের সঙ্গে যে দলগুলো আছে, যে এই দলগুলোর সাথে আসলে হাত বাড়াচ্ছে, সেগুলো বিএনপি কি বেশি কাছে টানতে পারবে নাকি যে ইসলামপন্থী দলগুলো বেশি আছে, কাদের পাল্লা ভারী হতে যাচ্ছে? ধন্যবাদ। আমি মনে করি এখন এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী আমরা আওয়ামী লীগকে যদি সরিয়ে রাখি তাহলে বিএনপি আর জামায়াত, এবং জামায়াত মোটামুটি এই বার্তা তারা দিয়েছেন যে তারা আলাদাভাবে নির্বাচন করতে চায়। বিএনপিরও আসলে আমি মনে করি জামায়াতকে এখন আর প্রয়োজন নেই। 2001 সালে যে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজন ছিল, আওয়ামী লীগ থাকলে যে ধরনের জোট হওয়ার কথা, বিএনপি এখন খুব স্বাভাবিকভাবেই দেখছে এটা তার জন্য আসলে আর কোনো বেনিফিশিয়াল কিছু না এবং প্রয়োজন নেই। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এটা। সেটি কি একটু জানবো যে কেন প্রয়োজন নেই? বিভিন্ন জায়গায় জামায়াতের যে পার্সেন্টেজ অফ ভোট আছে, তাদের এই ভোটটা যদি বেশ টাফ একটা কম্পিটিশন বিএনপির হয়, তো আমরা যদি গিভেন আগের আওয়ামী লীগের কথা বলছি, এখনকার আওয়ামী লীগ না, যখন একটা টাফ কম্পিটিশন হতো, দুই দলেরই মোটামুটি কাছাকাছি সমান ভোটার ব্যাংক আছে, তখন জামায়াতের ভোটটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার সম্ভাবনা থাকে, যেটা 2001 সালের নির্বাচনে হয়েছিল। সো আওয়ামী লীগ যখন থাকছে না, বা আওয়ামী লীগ যদি তার নামেও এবার নির্বাচনে আসে, তার অবস্থা এতটাই খারাপ, বিএনপির আর জামাতের সাম পার্সেন্টেজ ভোটের প্রয়োজন নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতকে এবার আলাদাভাবে নির্বাচন করতে দিয়ে বিএনপির একটু দেখা উচিত জামায়াতের শক্তিটা আসলে কতটুকু। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভোটের এই যে কত পার্সেন্ট মানুষ জামায়াতকে আসলে ভোট দেয়, এটা ভবিষ্যতের রাজনীতিতে কিন্তু কাজে লাগবে, এটা দেখার ব্যাপার আছে। নাম্বার 2, এখন বিএনপি যেটা খুব স্বাভাবিকভাবে চেষ্টা করবে জামায়াত যাতে খুব বড় কোনো অ্যালায়েন্সে যেতে না পারে। ইভেন আমি মনে করি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকেও যদি একত্রে রেখে জামায়াত নির্বাচনে আসে, খুব বড় কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি তাহলে কেন ইসলামী আন্দোলনের সাথে বসলো বা আরো দুই একটা ইসলামিক দলের সাথে বসছে? এটা আমার ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, জামায়াত যেহেতু রাইটিস্ট পলিটিক্স করে, বিএনপির এক ধরনের ইমেজ ছিল প্রো ইসলাম। আমরা জিয়াউর রহমান যখন 5th অ্যামেন্ডমেন্ট করেন, তিনি আমাদের এখানে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণাময় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন। এখন যেটা হয়েছে, জামায়াতের সাথে যখন উনি আলাদা হচ্ছে, বিএনপি এক ধরনের সেন্ট্রাল জায়গায় সেন্ট্রিস্ট হয়ে উঠছে, বা সেন্ট্রাল লেফটরাও বিএনপিকে এখন অপশন মনে করছে। ফলে বিএনপি সম্ভবত এটাও একটু ভয় পায় যে তার এক ধরনের প্রো ইসলাম পরিচিতি ছিল, বেশ ভোট ছিল সেই অর্থে, সেটা আবার নষ্ট হয়ে যায় কিনা। সে কারণে তারা কিছু ইসলামী দলের সাথেও এক ধরনের যোগাযোগ রাখবে। এবং আমরা দেখবো ইসলামী আন্দোলনের সাথে একটা 10 দফা আলোচনা হয়েছে, ওর মধ্যে একটা ছিল কোরআন এবং শরিয়ার বাইরে কোনো মানে কোনো আইন করবে না বা এরকম একটা কথা কিন্তু সেখানেও বলা হয়েছে। সো বিএনপি ওই জিনিসটাও সাথে সাথে ধরে রাখতে চাচ্ছে। এটা মানে এই না যে ইসলামী আন্দোলনের ভোট না হলে বিএনপি জিততে পারবে না। আচ্ছা, ব্যারিস্টার রুবিন ফারহা, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, কি মনে হচ্ছে যে ধর্মভিত্তিক আমরা আসলে দল, সেভাবে শক্তিশালী দল বাংলাদেশে কখনো দেখিনি। আপনার কাছে কি মনে হয়, যদি যেমনটি জাহিদুর রহমান বলছিলেন যে যদি বিএনপি এবার দেখা উচিত বিএনপির যে আসলে ধর্মভিত্তিক দলগুলো আসলে কতটা শক্তিমত্তা প্রদর্শন করতে পারে, সেক্ষেত্রে বিএনপি কি এরকম কিছু দেখবে কিনা যে তারা কতটা আসলে শক্তিমত্তা প্রদর্শন করছে, কতটুকু তাদের শক্তি আছে? শুধু তো বিএনপি নয়, বাংলাদেশে যারা আসলে মধ্যপন্থী মতাদর্শে বিশ্বাস করে, রাজনৈতিকভাবে শুধু নয় সামাজিকভাবেও যারা মধ্যপন্থায় বিশ্বাস করে, এটি আসলে তাদেরও একটি দেখবার বিষয়। গত কয়েকদিনের কিছু ঘটনার দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা দেখেছি বেশ কয়েকজন সিনেমার যারা অভিনয় করেন, অভিনয় শিল্পী, তাদের কয়েকজনের প্রোগ্রাম বাতিল হয়েছে। আজকে বোধহয় লেটেস্ট হয়েছে অপু বিশ্বাসের একটা প্রোগ্রাম, এর আগে পরিমণি হয়েছে, তার আগে মেহজাবিনের হয়েছে। আমরা সিরিজ ঘটনাগুলো দেখছি। এর মধ্যে জয়পুরহাটে মেয়েদের ফুটবল খেলাকে বা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা
ভীষণ মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি একদম। হয়েছে। আজকে আমি দেখছিলাম আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে কোনো নারী সাংবাদিক বোধহয় তার কাছে খবর নিউজ আনতে যেতে পারবে না বা এরকম একটা কিছু, ইফ আই এম নট রং। মানে আমি এই আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উত্তরটা আমি দেখছিলাম। তো এই বার্তাগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দেয় আমাদেরকে সমাজে এক ধরনের চরমপন্থা বা এক ধরনের র্যাডিকালাইজেশনের উত্থান হচ্ছে। আপনি আমি আপাতত এটা চোখ বন্ধ করে হয়তো এড়াতে পারবো, বিকজ আমরা ঢাকার মানে প্রাণকেন্দ্রে বাস করি। আপনি আমি আমরা যে ধরনের অবস্থা থেকে উঠে এসেছি, আমাদের হয়তো এখনই এটা এফেক্ট করবে না, তবে বাবলি এটা এফেক্ট করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। সো আমরা যারা মধ্যপন্থায় বিশ্বাস করি, কোনো চরমপন্থায় না, আমাদের নেক্সট ইলেকশনটা কিন্তু তাদের জন্য একটা বিরাট পরীক্ষার জায়গা হবে। এই যে জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি জোটে যাচ্ছে না, এতে একদিকে ইয়েসও আছে, একদিকে নো আছে ভোটের রাজনীতিতে। কিরকম? ইয়েসটা হচ্ছে এতদিন ধরে যারা হয়তো একটু ইসলামের দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন, তারা একই সঙ্গে বিএনপির প্রতিও সহানুভূতিশীল ছিলেন, বিকজ বিএনপি জামাতের একটা জোট দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখেছি ভোটের মাঠে। সো তাদের এক ধরনের সফট কর্নার অটোমেটিক্যালি বিএনপির প্রতি ছিল, সো তাদের ভোটটা বিএনপির বাক্সে গেছে। কিন্তু এইবার যদি তারা আলাদা মোর্চা করে ইসলামিক দলগুলো, তখন কিন্তু আর ইসলামের ব্যাপারে যারা একটু সহানুভূতিশীল বা ধরেন যারা একটু মনে করে যে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম হলে বেটার হয়, বা ইসলামী ভাবধারার শাসন, লেটস পুট ইট ইন দিস ওয়ে, ইসলামী ভাবধারার শাসন কায়েম হলে ভালো হয়, তাদের ভোটটা কিন্তু এখন আর অটোমেটিক্যালি বিএনপির বাক্সে যাবে না। কিন্তু আরো একটা অংশ সমাজের যারা কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে দীর্ঘ সময় বিএনপির ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব রেখেছে, বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে দুবার ভেবেছে যে আচ্ছা এর সাথে তো জামাত আছে, তো আমার বিএনপিকে ভোট দেবো কিনা। এই যে এই গোষ্ঠীটা, তাদের ভোট কিন্তু এখন আবার আপনি যেমনটি বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন এবং সবগুলোই মোটামুটি নারী কেন্দ্রিক। আপনার কাছে কি মনে হয় যে নারীদের মধ্যে বিশেষ করে এই আশঙ্কাটা বেশি কাজ করে যে ইসলামিক দলগুলো যদি আসে তাহলে আমাদের যে স্বাধীনতা সেটি খর্ব হবে কিনা? আপনি কি মনে করেন? নারীদের মধ্যে আমি মনে করি যারা প্রফেশনাল নারী, যারা কর্মক্ষেত্রে কাজ করেন, যারা মানে আমাদের যে সাধারণ বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা কিন্তু আরবের মুসলিম না, আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম, বাঙালি মুসলিম। হ্যাঁ, সো বাংলাদেশের মুসলমান নারী যেই ধরনের সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত এবং যেই ধরনের সাংস্কৃতিক আবহে তারা বেড়ে উঠেছে সেটার সঙ্গে যারা যুক্ত, সেই নারীরা কিছুটা তো ভয় পাচ্ছে বটেই। এবং আমি লক্ষ্য করছি একজন নারী হিসেবে আমার প্রতি যেই ধরনের সাইবার বুলিং বা আক্রমণগুলো আসে, সেটা মূলত এক ধরনের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যাপারে বিষোদ্গারের চেষ্টা, এবং এটা এখন অনেক বেড়েছে, কিন্তু এটা শুরু কিন্তু হয়েছে আরো 5-7 বছর আগে। সুতরাং এখন আমরা সমাজে যে ট্রান্সফরমেশনটা দেখছি, যে এই ধরনের র্যাডিকালাইজেশন হঠাৎ করে আমাদের মনে হচ্ছে আমাদের চোখে এসছে, কিন্তু এটা কিন্তু ভেতরে ভেতরে গোকুলে অনেক দিন যাবত বেড়েছে। এটা কিন্তু এখন ম্যানিফেস্টেশনটা অনেক বড় আকারে, অনেক লার্জ স্কেলে আমরা দেখছি, বিকজ এখানে এখন এক ধরনের মানে ওই রকম মানুষের শাসন বা ওই ধরনের গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে। সো তাদেরকে অনেক বেশি ভিজুয়াল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বাট তাদের বেড়ে ওঠা কিন্তু এই 5 মাসে না, তাদের বেড়ে ওঠা কিন্তু আরো 7-8 বছর। বিকজ আমি তো মিডিয়াতে আজকে 13-14 বছর, আমি তো জানি আমার ব্যাপারে কি ধরনের কমেন্ট আসে। 10 বছর আগে যে ধরনের কমেন্ট আসতো, দ্যাট ওয়াজ মোর লাইক আপনার একাডেমিক, যে আপনি এই যুক্তি দিয়েছেন তার বদলে আসলে এটা বলা যায়। এখন আসে মাথায় কেন কাপড় নেই, কপালে কেন টিপ, বিয়ে করছি, টিপের রং নিয়ে কি প্রশ্ন ওঠে? টিপের রং লাল কেন? এতটা এখনো যায়নি, বাট আপনি যেহেতু ধরিয়ে দিলেন আমি শিওর এখানে আসবে আর কি। আচ্ছা ডাক্তার জাহিদুর রহমান, একই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে অনেকে মনে করছেন যদি জামাত একটি জোট গঠন করে আসে তাহলে সেটিকে আওয়ামী লীগ তারা হচ্ছে উগ্রবাদী দল হিসেবে সেটিকে প্রমাণ করার চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আবার আমরা যেটি দেখছি, যেমনটি রুমিন ফারহানা বলছিলেন যে আমরা বেশ কিছু ঘটনা দেখছি যেটি নারীদের দিকে একটু বিশেষভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এবং সংস্কৃতির কিছু কিছু ক্ষেত্রেও আমরা দেখেছি। সাকরাইন উৎসবকে আমরা এবার হতে দেখিনি, এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি। আপনার কাছে কি মনে হয় যে এরকম কোনো কিছু হতে যাচ্ছে কিনা? উগ্রবাদ কি এর মাধ্যমে মাথাচাড়া দিতে পারে কিনা, বা সেরকম সিমটম দেখতে পাচ্ছে কিনা সমাজে এখন?
আমি উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মনে করি না, কিন্তু উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে, এবং এটা এই না যে বাংলাদেশ এগুলো হঠাৎ করে বেড়েছে, এটা জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার বলে আমি মনে করি। রুমিন যেভাবে বললেন যে এই সরকার তাদের সমর্থিত সরকার বা তারা সমর্থন করছে, আমিও ঠিক সহানুভূতিশীল মনে করি না, আমি এটা ডিসএগ্রি করি। কি করছে তাহলে এই সরকার, আসলে তাদেরকে কিভাবে? আমি ধারণা করি সরকার ভয় পাচ্ছে। ধরুন 80টা মাজার ভাঙা বা হামলা করা হয়েছে, আপনি একটা দুটো তিনটে মাজারে যদি স্টেপ নিতেন, মানে আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত নই ডক্টর ইউনূস মনে করেন মাজার ভাঙা ঠিক আছে বা কিছু করা যাবে না। সরকারের ইনডিসিশন আছে এবং ভয় আছে, আমি ধারণা করি যে এই জন্য কি স্টেপ নিতে পারছে না কোনো ধরনের? সম্ভবত, কারণ যারা যাচ্ছেন তারা অনেক উগ্র, কিন্তু এটা না করে এখন আরো বড় বিপদ হচ্ছে, এবং একটা স্টেটকে আপনি এই যে এখন যে ন্যারেটিভটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেটা তো হলো দোকান বা শোরুম উদ্বোধন যখন নভেম্বরে মেহজাবিনকে দেয়া হলো না, এরপর কোনো স্টেপস নেওয়া হলো না, প্রকাশ্যে ওখানে পোস্টারিং করা হয়েছিল, আপনি কোনো স্টেপস নেন না। তারপরে পরিমণির ক্ষেত্রে হলো, এবং সবার শেষে এসে এখন অপবিশ্বাস, এটা বাড়তে থাকবে। একটা ফুটবল খেলা, নারীদের বাচ্চা মেয়েরা ফুটবল খেলছে, সেই ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সো এগুলো সরকারের সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার বলে মনে করি। সরকার তো শুধু এখানে না, সরকার প্রত্যেকটা জায়গায় ফেল করছে, রাস্তা ব্লক করে ফেলছে, ফেলেই যে কোনো কিছু করা যাচ্ছে। সুতরাং এই সরকারকে আমি আসলে প্রশাসকই মনে করি না। বাংলাদেশের যেরকম একটা বিশৃঙ্খলা অবস্থায় তারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গায় আসলে তারা সেটা করতে পারছেন না। ভবিষ্যতে কি হবে, দুটো ব্যাপার একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশে ধর্ম বা ধর্মকে সামনে এনে রাজনীতি হতে পারে, সারা পৃথিবীতে আছে। যেমন ভারতের বিজেপি স্পষ্টভাবে সে হিন্দুত্ববাদী রাজনীতি করে, আমি এটা স্ট্রংলি ডিনাউন্স করি, কারণ একটা আইডেন্টিটি পলিটিক্স আমি এন্ডোর্স করি না। ঠিক একইভাবে ইসলাম বলেও যদি কেউ রাজনীতি করেন, আমি সেটার বিরুদ্ধে দাঁড়াই। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কনস্টিটিউশনের পেরিমিটার তারা মানবেন, নির্বাচন ব্যবস্থা মানবেন এবং আমাদের সংবিধান মেনে রাজনীতি করবেন, এবং ক্ষমতায় গেলে সেটা মেনে চলবেন যদি হয়, তাহলে আমার অনিচ্ছা থাকলেও সেটাকে আমি সরকার হিসেবে মেনে নেব যদি জনগণ তাদেরকে ভোট দেয়। কিন্তু একটা অ্যালার্মিং সাইন আছে, আমি সেটা বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, এই যে যার কথা আমরা এতদিন বললাম, তাদের একটা প্রতীক আছে, তারা নির্বাচন করেছে এবং শেখ হাসিনা সবাই খুব কমফোর্টেবলি নির্বাচন করেছে। আমি একটু যোগ করতে চাই, 2018 সালে নির্বাচনের সময় ঢাকায় ঐক্যফ্রন্টের প্রার্থী, মূলত বিএনপির প্রার্থীদের একটা পোস্টার ছিল না, কিন্তু হাত পাখার পোস্টার ছিল। ওনারা ফেভার কেন পেয়েছেন আই রিয়েলি ডোন্ট নো, এটা খুঁজে দেখা হোক। কিন্তু ওনাদেরই একজন নেতা কয়েকদিন আগে উনি আবার একটা রাষ্ট্রীয় পদে আছেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তিনি প্রকাশ্য জনসভায় মানুষকে কতল করার কথা বলছেন। খুবই অ্যালার্মিং এবং ভয়ঙ্কর একটা খেয়াল করে আমরা তার দল থেকে কোনো বক্তব্য নেই, সরকার উনি একটা রাষ্ট্রীয় পদে আছে, কোনো স্টেপস নেওয়া হয়নি। ফলে আমার এই আশঙ্কাটা আছে, যারা নিয়মতান্ত্রিক এবং কনস্টিটিউশনাল ইসলামী রাজনীতি করবেন বলেও বলছেন, তারাও সেই জায়গায় থাকবেন কিনা, এখন এই প্রশ্নটা জরুরি। এটা যদি হয় তাহলে তাদের রাজনীতি করার অধিকার এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে নাই। তারা যদি মনে করেন এটাকে একটা খেলাফতের রাষ্ট্র বানাবেন, তো আপনাকে আসলে ফাইট করে আসতে হবে।